একজন প্রিয় শিক্ষার্থী ভাইয়া অপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ পড়ো, তোমাদের জন্য আমি আজকে 2.2 অধ্যায়ের 15 এবং 16 নম্বর অঙ্কটা খুব সহজে কিভাবে সলভ করা যায় সেগুলো আমরা সলভ করব। এবং এই দুটো অঙ্ক তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অসংখ্য বার এই দুটো অঙ্ক থেকে, অর্থাৎ এই দুটো নিয়মের অঙ্ক থেকে অসংখ্য বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছিল। তো এই অঙ্কগুলোকে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ফাংশনের অঙ্কগুলোকে ধীরে ধীরে বুঝে বুঝে যদি আমরা করি তাহলে এই অঙ্কগুলো অনেক সহজ হবে। তো আমি যেভাবে তোমাদের করাবো ইনশাআল্লাহ, আমার এই ক্লাস করার পর তোমাদের 15 এবং 16 নম্বরের যে ম্যাথ দুটো আছে, এই দুটো ম্যাথের মতো করে যদি কখনো কোনো প্রশ্ন আসে খ অথবা গ নম্বরে, তাহলে ইনশাআল্লাহ তোমরা 100% সেটার অ্যান্সার পরিপূর্ণভাবে শুদ্ধভাবে দিতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। 15 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হলে আমাকে মান বের করতে বলছে ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে দেওয়া আছে মান, যেটা সেটা লিখবো। এরপর আমাদের যে ফাংশন অফ 1 বাই x স্কয়ার যেটা আছে সেটা আমি এখন লিখবো। আমরা জানি আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এখানে ফাংশন অফ x এর জায়গায় পরিবর্তে যেহেতু এখানে 1 বাই x স্কয়ার আছে, অর্থাৎ আমার উপরের লাইনে যেখানে যেখানে x আছে এখন x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার বসাতে হবে। তাহলে কি হবে 2 ইনটু 1 বাই x স্কয়ার প্লাস 1, নিচে কি হবে 2 ইনটু 1 বাই x স্কয়ার মাইনাস 1। এখন কি করব, এখন আমরা জানি পূর্ণ সংখ্যা 2, পূর্ণ সংখ্যা প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 ভাগ অবস্থায় থাকে, তাই না? তো 2 হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 1 নিচের সংখ্যা, তাহলে উপরে উপরে আমরা জানি উপরে উপরে গুণন হয়, নিচে নিচে গুণন হয়। সেই কারণে 2 কে 1 দিয়ে গুণ করলে অর্থাৎ 2 কে 2 এ হয়, তাহলে 2 বাই x স্কয়ার প্লাস 1, নিচে হবে 2 বাই x স্কয়ার মাইনাস 1। একটু খেয়াল করো উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা কিন্তু একই, শুধুমাত্র এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এখন আমরা যদি উপরের সংখ্যাটাকে লসাগু করতে যাই, লসাগু মাথায় রাখবা x এর উপর পাওয়ার যেটা বড়, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটাই লসাগু হয়। আর এখানে দেখো 1 এর নিচে 1 আছে, তাহলে লসাগু যেহেতু একটা সংখ্যা আছে তো হরের লসাগু শুধুমাত্র এখানে x স্কয়ারই হবে। এখন এই লসাগু করে যেটা আমরা বের করলাম, এটা দিয়ে এই হর যেটা থাকে সেটাকে ভাগ করতে হয়। তো x স্কয়ার দিয়ে x স্কয়ার কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2 কে গুণন করলে 2 হয়। আরো একবার সহজভাবে যদি তোমাদের এটা একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হলো কি এখানে x স্কয়ার এখানে x স্কয়ার, যখন একই জিনিস থাকবে এবং সেটাকে ভাগ করব তখন উপরে যেটা থাকবে অর্থাৎ লবে যেটা থাকবে হুবহু আমরা সেটা তখন বসায় দেব। আর নিচে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে ডিরেক্টলি যদি সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা, সরাসরি এই যে সংখ্যার সাথে লসাগু করে যেটা বের হচ্ছে সেটাকে গুণন করব। তাহলে 1 এর সাথে x স্কয়ার কে গুণন করলে x স্কয়ারই হবে। আর একটা কথা মনে রাখবা, পৃথিবীর যত সংখ্যা আছে সকল সংখ্যাগুলোকে 1 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে যে সংখ্যাকে গুণন করব সেই সংখ্যাটাই হয়, 1 কখনো হয় না। এটা মাথায় রাখবা। এখানে তাহলে নিচে একই জিনিস, x স্কয়ার হচ্ছে লসাগু, তাহলে উপরে কি আছে 2, 2 বসবে আর নিচে হবে কি x স্কয়ার। এখন এইটা মূল, এটা কি ভাগ চিহ্ন না? এখানে যেহেতু ভাগ আছে তাই আমরা জানি ভাগ থাকলে কি হয় গুণন হয়। আর যখন আমরা গুণন চিহ্ন দেব তখন কি হবে উপরের সংখ্যাটা হুবহু বসে, বসানোর পর গুণন চিহ্ন দেওয়ার পর নিচে যেটা থাকে সেটা উল্টে যায়, অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে চলে যায় আর উপরের সংখ্যাটা নিচে আসে, অর্থাৎ লবটা হরে যায় হরটা লবে আসে। এখন x স্কয়ার এবং এই x স্কয়ার কি কাটা, তাহলে উপরে থাকতেছে 2 প্লাস x স্কয়ার, নিচে থাকতেছে হচ্ছে 2 মাইনাস x স্কয়ার। এখন আমি এই যে 2 প্লাস x স্কয়ার এবং 2 মাইনাস x স্কয়ার এটা কিসের মান পাইছি, এটা পাইছি হচ্ছে ফাংশন অফ 1 বাই x স্কয়ার। এখন আমাকে তো শুধুমাত্র এটা বের করতে বলে নাই, আমাকে এখন কি বের করতে বলছে, তাহলে এর পরের অংশটা আমি এখানে লিখলাম অতএব প্রদত্ত রাশি আমাকে মান বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে, ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এই যে আমি মানটা, এটা হচ্ছে কিসের মান, এই যে ফাংশন অফ 1 বাই x স্কয়ার এর মানই হচ্ছে 2 প্লাস x স্কয়ার। অর্থাৎ আমি ফাংশন অফ 1 বাই x স্কয়ার এর জায়গায় লিখবো 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার প্লাস 1। এরপর নিচেও কি হবে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার মাইনাস
1। তাহলে উপরে লসাগু করব। তো লসাগু করার ক্ষেত্রে আমি আগেই বলছি, যেহেতু এর পাশে কোনো সংখ্যা নাই, নিচে যেটা হওয়ার আছে সেটাই লসাগু। তো লসাগু কি হবে? লসাগু হবে হচ্ছে 2 - x²। দেখো খেয়াল করে, এই সংখ্যা এবং এই সংখ্যা যেহেতু একই, তাহলে উপরের সংখ্যাটাই হবে, আমি এর আগে বললাম। তাহলে কি উপরে হবে? তাহলে 2 + x² হবে। আর যেহেতু 1 দিয়ে আবার যখন এটাকে গুণন করব, 1 দিয়ে গুণন করলে ওই সংখ্যাটাই হয়, তাহলে +2 - x² হবে। নিচের মধ্যেও একই জিনিস, 2 - x² লসাগু হবে। আর উপরে থাকবে 2 + x²। এখন এই জায়গায় একটু খেয়াল করো, উপরে প্লাস ছিল জন্য কোনো চিহ্নের পরিবর্তন হয়নি, কিন্তু এই জায়গায় মাইনাস আছে। আমরা জানি মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। তো মাইনাস হলে যদি ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে দেখো 2 আছে, 2 এর সামনে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে 2 এর সামনে হবে মাইনাস, x² এর সামনে মাইনাস আছে, তাহলে হবে কি? প্লাস। তাহলে -2 + x²। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, তাহলে এটাকে, এই লাইনটাকে এইভাবে লিখবা, 2 + x², মাইনাস কমন নিয়ে 2 - x², পরে আরেকটা লাইনে বাড়িয়ে লাইনটাকে লিখতে পারবা এই লাইন। ঠিক আছে? যদি তোমাদের একান্ত সমস্যা হয়, তাহলে তোমরা এইটা লাইন লিখবা এক লাইনে, তারপরের লাইনে আবার এই লাইনটা। এখন আমাদের কাজ কি? এখন আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে উপরের সংখ্যাগুলোতে। খেয়াল করি, x² এর সামনে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি যাবে? কাটা। 2 এর সামনে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কাটা। এখন দেখো উপরে 2 2, দুটোর সামনে প্লাস চিহ্ন, এখন সংখ্যাগুলো যোগ হয়, তাহলে 2 আর 2 কত হলো? 4। আর নিচের মধ্যে 2 - x² এই থাকে। আবার এখানে দেখো একটা x², এখানে একটা x², চিহ্ন এখন সংখ্যাগুলো যোগ হয়, তাহলে কয়টা x² হলো? দুটো x², 2x², ডিভাইডেড বাই 2 - x²। এখন আবার আগের মতো এটা কি অবস্থায় আছে? ভাগ। তো ভাগ অবস্থা থাকলে কি যেন হয়? গুণন করলে উল্টে যায়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে কি লেখা যাবে? 4/2 - x² গুণন 2 - x² উপরে চলে যাবে, আর নিচে থাকবে হচ্ছে 2x²। এখন খেয়াল করো, এটাকে যখন কাটবো, খেয়াল রাখবা, যদি কখনো এরকম যোগ বিয়োগ অবস্থায় থাকে, তাহলে আমরা আগে ব্র্যাকেট দেব, এরপরে কাটবো। ঠিক আছে? এখন দেখো তো, 2 দিয়ে 4 কে ভাগ করা যায় কিনা? আমরা জানি 2 দুগুণ কত হয়? 4। তাহলে উপরে আর কি থাকে? উপরে এখানে 1, এখানে, আর নিচে থাকে এখানে 1, এখানে x²। তাহলে 2 কে 2 আমরা জানি, তাহলে উপরে হচ্ছে 2, আর নিচে দেখো এখানে আর কিছুই নাই, 1 দিয়ে x² কে গুণ করলে x² হয়, অর্থাৎ 2/x², যেটা বের হলো, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করা যায় তোমাদের এই ম্যাথটা বুঝতে কোনো ধরনের সমস্যা হয় নাই। এখন যদি আমরা 16 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করি, 16 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে g of x equal 1 + x² plus x⁴ divided by x²। এটা যদি হয়, তাহলে দেখাতে বলছে g of 1/x² equal g of x²। এটাকে আমাকে প্রমাণ করতে হয়েছে বলছে। তাহলে আমি প্রথমে যদি লিখি, যেহেতু প্রথমে আমার বাম পক্ষে আছে 1/x², আগের অঙ্কটার মতোই, যেখানে আমার x ছিল সেখানে বসবে 1/x²। তাহলে কি লিখবো? 1 প্লাস x এর জায়গায় লিখবো g of x², তার উপরে স্কয়ার, আবার 1/x², তার উপরে কত? পাওয়ার 4। নিচে x এর পরিবর্তে 1/x², তার উপরে স্কয়ার। ভালো করে এটা বোঝো, x এর পরিবর্তে হচ্ছে আমার 1/x², তার উপরে স্কয়ার ছিল জন্য স্কয়ার দিছি। x এর পরিবর্তে 1/x², তার উপরে পাওয়ার 4 ছিল, 4 দিছি। আবার x এর পরিবর্তে 1/x², তার উপরে স্কয়ার ছিল, স্কয়ার দিয়েছি। ঠিক আছে? এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে? 1 1 এ থাকলো, দেখো 1/x², অর্থাৎ 1 কেও দুইবার গুণন করতে হবে, x² কেও দুইবার গুণন করতে হবে। তো 1 কে দুইবার গুণন করলে 1 এই হয়, আর x² কে x² দিয়ে যদি গুণ করি, স্কয়ার কে স্কয়ার দিয়ে যখন গুণন করি, আমরা জানি গুণনের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, গুণনের বেলায় পাওয়ারগুলো কি হয়? যোগ। তাহলে যোগ যদি হয়, তাহলে 2 2 গুণ, তাহলে 2 আর 2 মিলে কত হয়? 4। আর সরি, মানে এটা আমার একটু ভুল হলো বলতে, মানে পাওয়ারের উপর পাওয়ার যখন থাকবে, তখন পাওয়ার এবং পাওয়ারে কি হয়ে যায়? গুণন হয়ে যায়। তাহলে হবে x⁴, 2 দুগুণ 4। আর এখানে দেখো আমারও পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে x², 1 1 এ থাকলো, পাওয়ারের উপর পাওয়ার যেহেতু আছে, তাহলে 4 দুগুণ কত হবে? 8। আবার এখানে 1/x⁴।
এখন লসাগুর ক্ষেত্রে আমি এর আগে বলছিলাম যেটা পাওয়ার সর্বোচ্চ থাকে সেটাই হয় লসাগু। এখন এখানে x টু দি পাওয়ার 8 টা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে x টু দি পাওয়ার 8 হচ্ছে লসাগু। এখন এই যে 1 আছে, যেহেতু আমি কি বলছি 1 কে যেটা দিয়ে গুণ করব সেটাই হয়, তাহলে x টু দি পাওয়ার 8 এই হবে প্লাস এই দেখো এখানে x টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 8, এটাকে দিয়ে এটাকে কি করতে হবে ভাগ। আমরা জানি ভাগের বেলায় পাওয়ার গুলো যোগ হয় আর গুণনের বেলায় সরি আমরা জানি ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয় এবং গুণনের বেলায় পাওয়ার গুলা যোগ হয়। তাহলে এখানে দেখো এটা দিয়ে যখন এটাকে ভাগ করব, এখানে x এর উপর পাওয়ার 4, এখানে x এর উপর পাওয়ার 8, তো 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4, তাহলে x এর উপর পাওয়ার হবে হচ্ছে 4। এখানেও একই জিনিস যেহেতু, তাহলে কি বলছি উপরেরটা হয়, তাহলে উপরে কি আছে 1 1 এই বসে, নিচে 1 বাই x টু দি পাওয়ার 4 এই হবে। আবারও এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। আমরা জানি ভাগ হলে কি হয়, x টু দি পাওয়ার 8 উপরে চলে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 8 গুণন x টু দি পাওয়ার 4 উপরে 1 নিচে। আমরা জানি ভাগ করলে কি হয় জানো, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে থাকবে কি x টু দি পাওয়ার 4, তাহলে উপরে থাকে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 4। এটা আমরা একটা পক্ষে পাইলাম। এখন আমরা যদি আরেকটা পক্ষে বের করতে যাই, g অফ x স্কয়ার, অর্থাৎ আমার আগে যেখানে x ছিল সেই জায়গায় এখন বলতে হচ্ছে x স্কয়ার। তাহলে প্রথমে কি আছে, আমার 1 আছে, 1 বসাইলাম, এরপর x স্কয়ার আছে, অর্থাৎ x এর পরিবর্তে স্কয়ার, তার উপরে আবার স্কয়ার আছে, আবার x এর পরিবর্তে x স্কয়ার, তার উপরে আমার 4 আছে, নিচের মধ্যেও x এর পরিবর্তে x স্কয়ার, তার উপরে আবার স্কয়ার আছে। তাহলে কি থাকতেছে 1 1 এই থাকে। এখানে খেয়াল করো, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থেকে পাওয়ার গুণ, তাহলে 2 গুণ কত হলো 4, এরপর আবার এটাকে যোগ 4 গুণ 8, নিচে 2 গুণ 4, এটাকে যদি আমরা সাজায় লিখি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। খেয়াল করো এখানকার জিনিস এবং এখানকার জিনিস আমার মিল আছে, তাহলে আমি লিখতে পারবো অতএব g অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল g অফ x স্কয়ার, এটা কি দেখানো হলো। এই ম্যাথটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা এইভাবে ছাড়াও অনেক ক্ষেত্রে এইভাবে আসতে পারে যে g অফ x ইনভার্স 2 ইকুয়াল g অফ x স্কয়ার প্রমাণ করো। একই জিনিস, কিভাবে একই জিনিস, আমরা জানি এই যে ইনভার্স জিনিসটা, এই ইনভার্স মানেই হচ্ছে যার উপরে ইনভার্স থাকবে, অর্থাৎ x টু দি পাওয়ার x ইনভার্স 2, এই কথাটা মানে এই মাইনাসের জন্য 1 দিয়ে ভাগ করতে হবে। যদি তোমার থাকে x ইনভার্স 3, এই মাইনাসের জন্য 1, আর কি আছে x কিউব, অর্থাৎ ইনভার্স থাকার জন্য 1 দিয়ে ভাগ। আশা করা যায় তোমরা 15 এবং 16 নম্বর প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং এই দুটো প্রশ্ন তোমাদের জন্য 30 স্টার। তোমরা দেখবা এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।